গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? রূপসা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের পুরো ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, তার কারণ হচ্ছে আজকে আমার ছোটোবেলার বন্ধুর বিয়ে। তো পুরো ব্লগটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, আর এখন হচ্ছে আমি একটু বাজার যাব, তার জন্য রেডি হয়ে নিয়েছি। আর বাজার যাব কেন সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো, অনেক কিছু কেনার আছে আমার, তো তার জন্যই যাচ্ছি। তো দেখতে থাকো। বাজারে তো চলেই এসেছি, আর ফার্স্টেই কিন্তু এসে আমি এখানে আমার সাজগুজের কিছু জিনিস কিনে নিলাম। কারণ হচ্ছে আগের দিন একটা ব্যাঙ্গেলস নিয়ে গিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেটা আমার হাতে হচ্ছিল না, তার জন্য ওটা চেঞ্জ করলাম। আর তারপরে বন্ধুর জন্য একটা শার্ট কিনতে এসেছি। আগের দিন ওর আইবুড়ো ভাতের অনুষ্ঠানে আসলে যাওয়া হবে কিনা ঠিক ছিল না, আমরা হঠাৎ করেই ইনভিটেশন পেয়েছিলাম, তার জন্য কোনো গিফট নিয়ে যাওয়া হয়নি। তো পরের দিন একটা শার্ট নিতে এসেছিলাম। তো এই যে দেখো, এই মেরুন কালারের শার্টটা আমার পছন্দ হয়েছিল। এরকম সেম একটা সুমনের জন্যও নিয়েছিলাম আগের বার। মেরুন শার্টটা নিয়েই তারপরেই গিয়েছিলাম হচ্ছে মিষ্টি দোকানে। তো মিষ্টি নিলাম, আর আমার দিদির জন্য চকলেট নিলাম, ও খেতে চেয়েছিল তার জন্যই। বাজার থেকে তো অনেকক্ষণ চলে এসেছি, এখন রেডি হয়ে নিয়েছি। দেখো, বন্ধুর গায়ে হলুদে যাচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে, আমরা অনেক লেট, কারণ আমি বাজার গিয়েছিলাম তার জন্য। আমি আর মা যাচ্ছি এখন। এই যে আমার মা যাচ্ছে আগে, আর আমি তার পেছনে। মা দেখি, এই দেখো আমার মায়ের আজকে গায়ে হলুদের লুক। তো ফাইনালি আমরা বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে চলে এসেছি। আর এই যে জুতোটা, এটা হচ্ছে নতুন কিনেছি, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আমার খুব পছন্দের একটা জুতো, তো আমার ভীষণ ভালো লেগেছে। এটা একদম মানে নতুনই কেনা, তাই ভাবলাম বিয়ে বাড়িতে পরে যাওয়া যাক। তো চলে এসেছি বিয়ে বাড়ি, আর এখানে এসে তো দেখছি গায়ে হলুদ মোটামুটি কমপ্লিট। কিছু করার নেই, আমাদেরই আসতে একটু লেট হয়ে গিয়েছিল। আমার বন্ধু অবশ্য আমাকে ফোন করেছিল যে কখন আসবি, তাড়াতাড়ি আয়। আর এখানে আসার পর তো আমার ছোটোবেলার আরও বন্ধু আর বান্ধবীদের সাথে দেখা হয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে একটা ফটোশ্যুট করি, আর তারপরেই কিন্তু মেয়ের বাড়ির জন্য এখানে দেখো তত্ত্ব যাচ্ছে। তো সবাই এখানে রেডি হচ্ছে, যারা যারা যাবে সবাই রেডি হচ্ছে। আর এই দেখো, আমার হচ্ছে ছোটোবেলার এক বান্ধবীর সাথে আলাপ করিয়ে দিই, ও হচ্ছে তনুশ্রী। তো ও এসেছিল বিয়েবাড়িতে, আর তারপরে আরও অনেকে এসেছিল, তো সবাইকে হয়তো ভিডিওতে নেওয়া হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা ফটোশ্যুট হবে বরের, তো তার জন্যই হচ্ছে জলে হলুদ মেশানো হচ্ছে। জলটা হচ্ছে হলুদ কালার করতে হবে তার জন্য। আর এই যে হলুদের প্যাকেটগুলো দেখলে, এটা কিন্তু অনেক খুঁজে খুঁজে পাওয়া গেছে, মানে কি বলবো, সব দোকান বন্ধ হয়ে গিয়েছিল, আর হচ্ছে কোথাও পাওয়া যাচ্ছিল না কারো বাড়িতেই। তো যাই হোক, এখন হচ্ছে ফাইনালি আমাদেরই আরেক বন্ধু হচ্ছে জোগাড় করে ফেলেছে। তো এখন হচ্ছে সবাই এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এখন হচ্ছে আমাদের বন্ধুকে নিয়ে যাওয়া হচ্ছে স্নান করানোর জন্য। তো এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে, সামনে ওর অনেক দিদিরা, মানে সবাই ছিল, একই রকম শাড়ি পরেছিল। তো এই হচ্ছে ফাইনালি ফটোশ্যুট, যেটার জন্য কিন্তু এই যে হলুদ জলটা করা হয়েছিল, তো সেটা দেখো এখন হচ্ছে। আর আমার বন্ধু হচ্ছে একটু হোঁদল, ঠিক আছে, মানে জলটা ঢালা হয়েছিল আর ও তো চোখই বন্ধ করে দিয়েছিল। মানে জানি না ফটোশ্যুটটা আদৌ কেমন হয়েছে না হয়েছে, সেটা পরে রেজাল্ট এলে বোঝা যাবে। বিয়েবাড়ির অ্যালবাম এলে আমি চেষ্টা করব যদি কোনো ছবি পাই তোমাদেরকেও দেখিয়ে দেওয়ার। তো যাই হোক, অনেক দিন পর কিন্তু কোনো বিয়েবাড়িতে একটু আনন্দ করছি, কারণ নিজেদের বাড়ির অনুষ্ঠানে খুব একটা আনন্দ করা যায় না, মানে কাজ করতে করতেই জীবন বেরিয়ে যায়। তো এটা হয়তো সবারই হয়। আর জানো তো, আমার এই বন্ধুর বিয়েতে আরও অনেক পুরনো বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়েছে, যেমন এটা হচ্ছে মমিতাও। তো ফার্স্টে একটু লজ্জা পাচ্ছিল ভিডিওতে আসার জন্য, ও খুব কিউট। তো ছোট থেকেই আমরা চিনি, মানে অনেক ছোট থেকে আমরা একসাথে পড়াশুনো করি তার জন্য। তো সবার সাথে দেখা হয়েছে, তাই আরও বেশি আনন্দ হয়েছে। তো এখন হচ্ছে দেখো, গায়ে হলুদের বাকি যে সব নিয়ম কানুন আছে সেগুলো এখন চলছে। আর এখানে বরমশাই বসে আছে, আর নিচে হচ্ছে মামিমা, তারপর আরও অনেকে সব নিয়মগুলো ভালো করে পালন করছে। আর এই হচ্ছে নিট বর, ওকেও তো একটু জল ঢালতেই হবে মাথায়, তো তার জন্য ওকেও এখন নিচে ডাকলো। তো সবাই মিলেই খুবই আনন্দ করেছি, আমরা সবাই খুব আনন্দ করেছি। আর তারপরে কিন্তু গায়ে হলুদের পরে এই যে একটা লাড্ডু হয়তো দেওয়া হয় সবাইকেই, তো আমাকেও দিয়েছিল, কিন্তু আমি খাইনি, আমি হচ্ছে দিদুনকে দিয়ে দিয়েছিলাম। এখানে মিঠার
মনে হয় লাড্ডুটা পছন্দ হয়নি, কারণ লাড্ডুটা একটু শক্ত ছিল বাইরে থেকে, কিন্তু ভেতর থেকে ভালোই ছিল। মানে যখন একবার ভেঙে ফেললে তারপরে ঠিকঠাকই ছিল। আর আমার বোনু তো খেতেই পাচ্ছিল না, আর ও হচ্ছে এখন নাচছিল, কারণ ওকে মা বলছিল একটু নাচ। তো তারপরে ও এত পাকা পাকা কথা, মানে সবাইকে বলছে যে এখন নাচবো না, রূপসা দিদির বিয়ে হলে নাচবো। মানে খুব পাকা পাকা কথা বলে, আর খুব কিউট, মানে খুব গুছিয়ে কথা বলে। বাচ্চারা এত গুছিয়ে কথা বলতে পারে না, আমি চট করে দেখিনি, কিন্তু আমার বোনু কিন্তু খুব গুছিয়ে কথা বলে। আমরা এদিকে একটু বনুকে নিয়ে আনন্দ করছিলাম, আর ওইদিকে কিন্তু গায়ে হলুদে মানে বরের স্নান করা কমপ্লিট। আর এখানে দেখো সবাই খুব নাচানাচি করছিল, মানে আনন্দ করছিল। ব্যান্ড পার্টি হয়েছিল, খুব একটা ভালো ছিল না ব্যান্ড পার্টিটা, মানে মামা পুরো ঠকে গিয়েছে যাকে বলে, মানে একদমই ভালো ছিল না। অনেক টাকা নিয়েছে কিন্তু খুব একটা ভালো বাজাতে পারেনি, কিছু করার নেই। লাস্ট মুমেন্টে পাওয়া গিয়েছিল, তার জন্যই একটু গোলমাল হয়ে গেছে। তো এখন আমরা সবাই খেতে বসে পড়েছি, আমি, মা, তারপরে বিভাস, তনুশ্রী সবাই একসাথে খেতে বসেছিলাম। সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি, তারপরে তো বাড়ি চলে যাব, কারণ তারপরে আবার সেজেগুজে আসতে হবে, রাত্রে বিয়ে বলে কথা। তো এখন হচ্ছে দেখো এখানে সবাই খেতে বসে পড়েছে, আর এখন যাচ্ছি বাড়ি। আর এখন তনুশ্রীও আমাদের সাথে যাচ্ছিলো, তো বললো চল আমাদের বাড়ি একটু ঘুরে আসবি। তো এখন ওদের বাড়িই যাচ্ছি, তো ওদের বাড়ি গিয়ে একটু দিদুনদের সাথে গল্প করব, তারপরে বাড়ি চলে যাব। আর এখানে তনুশ্রীদের বাড়িতে একটা ফুল গাছ দেখলাম, বেশ ভালো লাগলো, তো একটু ভিডিও করে নিয়েছি। এখন তো চলে এসেছি বাড়িতে, আর এখন হচ্ছে রেস্ট নেব। সকাল থেকে অনেক কাজ করেছি, মানে কাজ বলতে কি অনেক ধকল গেছে। তো যাই হোক এখন হচ্ছে রেস্ট নেব। আর বিয়েবাড়ির সন্ধেটা কিভাবে কাটিয়েছি সেটা কিন্তু আমি পরের একটা ব্লগে শেয়ার করব, একসাথে পুরো এত বড় ব্লগ করব না ভেবেছি। তো সকালে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু। আর আমার কাঁচের চুড়িগুলো এখন খুব আওয়াজ করছে। তো যাই হোক চলো এখন এই ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নেক্সট ব্লগটা অবশ্যই দেখো। টাটা।